ঝিলিকের মুখে সব সত্যি জেনে অবাক হয়ে গেল গৌরব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে ঝিলিক আর দেবা দুজন মিলে নিজেদের মধ্যে ঝামেলা করছিল। গৌরব তখন অন্যদিকে ঝিলিককে খুঁজতে ব্যস্ত হয়ে যায়। এরপর ঝিলিক দেবাকে বলে, তুই এখানে আমাকে নিয়ে এসেছিস কেন? কি চাইছিস বলতো তুই? তোর এই কথাটা আমি একদমই বুঝতে পারছি না। আর ঠিক তখনই মনে মনে একটা কথাই দেবা ভাবছিল, আমাকে সবটা জানতে হবে। আর তার জন্যই বলে, তুই আমাকে বলতো তুই আখিকে কি এমন বলেছিস যার জন্য আখি আমার সাথে অন্য রকমের ব্যবহার করছে। ঝিলিক তখন বলে, আমি কিছুই জানি না, তুই শুধু শুধু আমাকে এখানে ডেকে নিয়ে এসেছিস। তুই জানিস না আমার বাড়ি থেকে বেরোতে ঠিক কতটা সমস্যা হচ্ছে, তারপরেও আমি তোর সাথে দেখা করতে এসেছি আর তুই এখন এইসব কথা বলছিস। দেখ দেবা, তোর এইসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই, আমাকে এখান থেকে যেতে হবে। কিন্তু দেবা বারবার করে একটা কথা জিজ্ঞেস করছিল যে তুই আখিকে কি বলেছিস। এরপরে ঝিলিক বলে, আজ সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তুই এক কাজ কর, তুই আখিকে নিয়ে আজকে ঘুরতে বেরো, সেটাই তোর জন্য অনেক ভালো কিছু হবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন, যা। তখন দেবা চুপ করে দাঁড়িয়ে থাকলে ঝিলিক দেবাকে জড়িয়ে ধরে বলে, দেখ আজকের দিনে মাথা গরম করিস না, বরং ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। গৌরব সেই সময় চলে এসেছে, আর সেই সময় এসে ঝিলিকের এই কাণ্ড দেখে রেগে যায় আর ভাবে এটাই হলো আখি, আর আখি আর দেবার মধ্যে কোনো সম্পর্ক আছে। তখনই গৌরব বলে, আমি জানতাম যে তুমি এখানেই আসবে, তোমার পিছনে এসে অনেক সত্যিটাই জানতে পারলাম। কেন তাহলে আমার সাথে মিথ্যে স্বামী স্ত্রীর নাটক করছো? কিসের জন্য? তুমি তো দেবাকে ভালোবাসো, তাহলে তুমি দেবার কাছেই থেকে যাও। ঝিলিক বলে, আরে বাবা, আপনি সবটা জানেন না, না জেনে এই সমস্ত কথাগুলো বলছেন। আমার কথাটা তো একবার শুনবেন। কিন্তু গৌরব কোনো কথা শুনতেই চায় না। তখন ঝিলিক বলে, আরে আমাকে দেবা বলছিল ওর গ্যারেজটা ঠিক মতন চলছে না, এই গ্যারেজটার কিছু একটা করতে হবে। আমি ভাবলাম ছাতাটাও যেভাবে আপনি সামলাচ্ছেন বিজনেসটা, সেভাবে যদি ওর গ্যারেজটা সামলে দিতেন খুব ভালো হতো। তখনই গৌরব বলে, কি আমি এই বস্তিতে থেকে ওর গ্যারেজের দায়িত্ব সামলাবো? দেবা বলে, এই তোকে কে বলেছে রে যে আমার গ্যারেজ চলছে না? আমার গ্যারেজ খুব ভালোই চলছে, অন্তত তোদের ওই ছাতা কোম্পানির থেকে ভালো। এর মধ্যেই গৌরব বলে, এই তুমি ওর সাথে তুই তোকারি করে কথা বলছো কেন? আর তার থেকেও বড় কথা, আমাদের ছাতাটা একটা ব্র্যান্ড, আর আপনি ব্র্যান্ড সম্পর্কে মনে হয় কিছুই জানেন না, তাই না মিস্টার দেবা? তখনই দেবা বলে, আমি যা জানি তাতেই আমার কাজ হয়ে যাবে, কিন্তু ঝিলিক তুই আমার গ্যারেজকে নিয়ে কোনো কথা বলবি না। এর মধ্যেই গৌরব বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, তুই তোকারি কেন হচ্ছে। ঝামেলা তো বেশ ভালো রকমেরই পেকেছে, আর এই সব দূর থেকে দেখে নিয়েছে আখি। আখি বুঝতে পারে এখনই যদি না যাই তাহলে একটা মারামারি কাণ্ড শুরু হবে, যেটা একদমই ভালো হবে না। আর এই সমস্ত কথাই ভাবছিল আখি, তাই আর সহ্য করতে না পেরে এগিয়ে যায় আর বলে, দয়া করে আপনারা থামুন, আপনারা কি ঝামেলা শুরু করলেন বলুন তো। দুটো আখিকে দেখার পরে গৌরব মাথা ঘুরে পড়ে যায়। আর ঝিলিক তখন বলে, এই আখি, তুই আবার এখানে আসতে গেলি কেন? দেখলি এখানে এসে কত রকমের ঝামেলা করছিস। আখি তখন বলে, বিশ্বাস করো ঝিলিক, আমি এখানে আসতে চাইনি, কিন্তু বাধ্য হলাম আসতে। গৌরব স্যার যেভাবে ঝামেলা করছিল, এটা দেখার পরে আমি কি করেই বা চুপ করে থাকতাম, সেই জন্যই তো আমি এগিয়ে এলাম। তার মধ্যেই গৌরবের স্মৃতি গৌরবের জ্ঞান ফিরে আসে, আর গৌরব ভাবে, আমি কি দেখছি এসব, আদেও কি ঠিক দেখছি? এটা কি করে সম্ভব, দুটো আখি একসাথে? তখনই ঝিলিক বলে, দেখুন আমি হলাম জুড়ো ঝিলিক আর ও হলো আখি, আমি আপনাদের বাড়িতে থাকি, ও অন্য কোথাও থাকে। তখন গৌরব বলে, মানে তুমি ছাতা বাড়িতে থাকতে না? তুমি সেই আখি নও? আমার তোমাকে দেখে প্রথম থেকেই সন্দেহ হতো। মাঝে মধ্যে তুমি একরকমের খেল দেখাও, আবার অন্য সময় অন্য রকমের, কিন্তু এটা কি করে সম্ভব? তার মানে আমি আমাদের বাড়িতে যে আখি থাকতো তাকে বিয়েই করিনি। আজকে থেকে আমি সিঙ্গেল, আমি ব্যাচেলার লাইফই কাটাবো, আর এরপর থেকে কাউকে আর কোনোদিনও বিশ্বাস আর ভরসা করতে পারবো না, সেটা আমি বুঝে গেছি। ঠিক তখনই ঝিলিক বলে, একবার আমার কথাটা পুরোপুরি শুনুন, তাহলে সমস্ত সত্যিটা বুঝতে পারবেন। আপনি যদি পুরো কথা না শোনেন তাহলে বুঝবেন কি করে? কিন্তু কোনোভাবেই কোনো কথা শুনতে চাই না গৌরব। আখি তখন বলে, গৌরব স্যার, একবার অন্তত কথাটা শুনুন, না হলে সত্যিটা জানতে পারবেন না কখনোই। এরপরে গৌরব বলে, আজকে থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকলো না। এই বলে গৌরব নিজের বাড়ির দিকে রওনা দেয়। দেবা তখন বলে, কি হবে এবারে? তুই তো বড়সড় ঝামেলায় পড়ে গেলি ঝিলিক। ঝিলিক তখন বলে, ও আমি সবটা সামলে নেব, তুই আমাকে নিয়ে অত ভাবিস না।
তবে সমস্ত সত্যিটা যখন সামনে চলেই এসেছে, তখন এবারে আমিও সবাইকে সত্যিটা বলে দেব। আমাদের মধ্যে যা লুকোচুরি ছিল তা আর থাকবে না, সবাই এবারে সত্যিটা জানতে পারবে। তখনই দেবা ভাবে, কিন্তু এই সত্যি যে অনেক ভয়ানক, এটা যখন সবাই জানবে তখন কিন্তু ভালো রকমের অশান্তি পাকবে। এরপর গৌরব বাড়িতে ফিরে গিয়ে দেখে জেঠুমণি, গার্গী সবাই মিলে নাচ গান হই হুল্লোড় করতে থাকে। আর এটা দেখার পর নীলিমা বলে, কিরে গৌরব, তুই একা ফিরে এলি, তোর সাথে আঁখি কোথায়? ওকে তো কোথাও দেখছি না। তখন গৌরব বলে, আঁখি কোথায় সেটা আমি কি করে জানবো, সেটা বরং তুমি আঁখির কাছ থেকেই খোঁজ নাও। নীলিমা বলে, কি বলছিসটা কি হয়েছে তোর? তুই এরকম ব্যবহার করছিস কেন? তুই তো আগে কখনোই আমার সাথে এরকম ব্যবহার করিসনি। গৌরব বলে, আমি অনেক কিছুই আগে করতাম যেটা এখন করি না, কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা। তখনই নীলিমা বুঝতে পারে হয়তো আঁখি আর গৌরবের মধ্যে আবারও কোনো ঝামেলা হয়েছে, তাই হয়তো এই কথাগুলো বলছে। কিন্তু এতটা মরিয়া হয়ে উঠেছে কেন? মনে হচ্ছে কোনো কিছুতে একটা অশান্তি হয়েছে। অন্যদিকে ঝিলিক তখন বলে, শোন আঁখি, আজ আমি তোকে আমার বাড়িতে নিয়ে যাব, আমার মাকেও সমস্ত সত্যিটা বলবো। আঁখি তখন বলে, কিন্তু তোমার মা যদি জানতে পারে সে তো অনেক বেশি কষ্ট পাবে। তখন ঝিলিক বলে, কিন্তু সত্যিটাও তো সামনে আসাটা খুবই জরুরি। এর মধ্যেই ঝিলিকের মা মানে পুষ্প বকবক করতে থাকে, কারণ ঝিলিকের বাবাকে বলেছিল সরস্বতী পুজোর দিনে জোড়া ইলিশ আনতে, কিন্তু এখনও ঝিলিকের বাবা জোড়া ইলিশ এনে উপস্থিত হয়নি। তখনই চলে এসেছে ঝিলিক আর বলে, জোড়া ইলিশের কথা বলছো? আজকে এই সরস্বতী পুজোর দিনে তুমি যদি জোড়া ইলিশ নাও পাও, তবে তুমি জোড়া মেয়ে পাবে। আর এটা শোনার পরে অবাক হয়ে গেছে পুষ্প আর বলে, তোর কি সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি যা তা বলছিস তুই? আর এগুলো কি কথা? জোড়া মেয়ে মানেটা কি? তখনই ঝিলিক বলে, এক্ষুনি দেখাচ্ছি। আঁখিকে ভেতরে আসতে বলে। যেই না আঁখিকে দেখেছে পুষ্প পুরোপুরি অবাক হয়ে যায়, মনে পড়ে যায় পুরনো দিনের কথা। কারণ এই আঁখি আর ঝিলিকই তো দুই বোন, আর ঝিলিকের যে যমজ বোন ছিল সেটা পুষ্প খুব ভালো মতনই জানতো। এর মধ্যেই ঝিলিকের বাবাও চলে এসেছে। বাবা এসে বলে, এই যে পুষ্প, তুমি আনতে বলেছিলে ইলিশ মাছ, ধরো। আর তখন দেখে দুটো আঁখি দাঁড়িয়ে আছে। আর এই দৃশ্য দেখার পরে পুরোপুরি অবাক হয়ে গেছে। ঝিলিক তখন বলে, বাবা আমি জানি তুমিও অবাক হয়ে গেছো, অবাক হওয়ার মতন কিছুই নেই, ও হলো আঁখি আর আমি হলাম ঝিলিক, এবার তোমরা আমায় চিনতে পেরেছো তো? পুষ্প তখন বলে, তুই ওকে কোথা থেকে পেলি? আর এরপরেই ছাতাবাড়ির কথা বলতে শুরু করেছে ঝিলিক আর বলে, ওর সাথে আমার একটা অদ্ভুত টান আছে, যেটা হয়তো আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। ওর চোখের থেকে জল পড়লে আমারও চোখের থেকে জল পড়ে। ও খুব ভালো মেয়ে, ওর সাথে আমি থাকতে চাই। মা তুমি আমার কথাটা পুরোপুরি শোনো। কিন্তু পুষ্প বুঝতে পেরে গেছে যে যমজ দুই বোন মুখোমুখি হয়েছে এতগুলো বছর পর। আর এটা দেখার পর ঝিলিকের বাবাও কিন্তু অবাক হয়ে যায়।